বাপ কি, ডিজিটাল মহিলা বাপ কি, ওই 1 মাসে 1.5 মাস চাইতে স্বামীরা ডাক দেয়, এই শুনছনি আসলে নাই, ও ডাক দেয়, মানে স্বামীরা ডাক দেয়, কয় কি, তোমার মায়ের সাথে কি আমি খাইতে পারি? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? যেই মগার কাছে বিচার দেয়, মগা আবার বিচার করে, তাই শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম মগা আছে না নাই? জোরে কোন? ওই দলিল আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর বদমাইশ কয় কি, কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা এটা কি বিচার হইলো? পরে জুতো দে বাইরে দরকার, কথা কোন না কে? মগার বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বোলায় দিয়া সুন্দর করে বোঝাইব, শোনা ঠিক আছে নি, এই তুমি এরকম কথা বলো না, শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি। কি বিচার করতেছি না? তোমাকে ভালোবাসি, কিন্তু শোনো আমার মাকেও আমি অনেক ভালোবাসি। শোনা তুমি তো এখন রাইস কুকারে রান্না করো, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর আমার মা এই গ্যাসের চুলার রাইস কুকার আমারে দিয়ে অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা বনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরা পাইরা রান্না করে আমারে খাওয়াইছে, যার কারণে মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কে? শোনা এভাবে কথা বলো না, এভাবে আমার মা শুনলে কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এটাই তো বিচারের দরকার ছিল, কথা বল ঠিক কিনা? তা না কয় মগা কয় কি, কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও, তুমি বদমাইশি করে জায়গা পাও না। আমার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? সুখে থাকলে কি বলবো, দুঃখে থাকলে কি বলবো, সর্ব অবস্থায় কি বলবো? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে আল্লাহ ভরপুর করবে। এবার আপনারা খুশি নেবে যার? আচ্ছা আমি যতটুকু কথা বলবো এই কথার ভিতর যদি একটু তিতা কথা আসে, বলা যাবে ভাই কোরআন কি সবার কাছে ভালো লাগছে? জোরে কোন? সবার কাছে কিন্তু ভালো লাগে না। যারা মুমিন তাদের জন্য কোরআন, কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে তাদের কাছে কোরআনের কথা বললে শরীরে আগুন জ্বলে, এরকম বেঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কোরআনের পক্ষে আছেন না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনারা যে প্রকৃত মুমিন এর পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ সহকারে শুনবা, তোমাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের পথে আছি। এখন আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলবো কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওইটা হিসাব করে কথা বলা যাবে? যাবে। আমার কথা হলো কোরআনের পক্ষে কথা বলবো, আমার বাপের পক্ষেও যেতে পারে, আমার বাপের বিপক্ষেও যাইতে পারে।
কথা কোন ঠিক কিনা? কোরআনকে যে ভালোবাসে আমি তাকে মানি, কোরআনকে যে মানে না আমি তাকে মানি না। কথা কোন ঠিক কিনা? তো এই যে আজকের মাহফিল আমি আপনাদের মাঝে আসলাম, আমি দিলাম সুন্দর করে একটা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনারা উত্তর দিলেন। এরকম লোক আছে না নাই? আপনাদের এখানকার কথা বলি নাই ভাই, সবাই যে উত্তর দিছে তা কিন্তু না। কিছু লোক উত্তর দিছে আর কিছু লোক দেয় নাই, কিছু লোক ঠোঁট নড়াইছে। এখানের সাবজেক্ট বাদ দিলাম, রাস্তা দিয়ে ঘুরি, রাস্তা দিয়ে আসার সময় আগে ছোটবেলায় দেখছি সালাম কালাম ভালোই চলছে, এখন আর চলে না। আমি আসার সময় সালাম দেই, কিছু মানুষ উত্তর দেয়। এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এবার আপনি দলিল নেন, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছে সূরা নূর আয়াত নম্বর 61, সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় সালাম দিলাম মুরব্বিকে, আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর। আচ্ছা, এটা কি সালাম নিয়ে ঠাট্টা করা হলো না? আবার কিছু হুজুর আছে, আমি কিন্তু বলছি কার পক্ষে বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে আমি হাম, আর এলাকায় যারা আছে সব ঘরের খাম। কথা বলে না আছে না নাই? হে রাস্তায় বেরোলে খালি সালাম পাইবো, কাউ সালাম দিবে চাই না, এরকম হুজুর আছে না নাই? কথা বল না কে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আমরা সালামের পক্ষে আসি না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, দৌলত বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, মির্জাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাইপাইনা নবাবগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আর নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মুরব্বী আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। কথা কোন ঠিক কিনা? আর এখন দুই একজন মুরব্বী যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে সাস্টালে যায়, পায়ের উপর পাও ধরে কয় কি লাগাইছে এটা জাগা না কা দেও। আছে না নাই? আপনারা রাগ করতেছেন, আমি কি একটু কথা বলতে পারবো? ভাই চেয়ার যে ছোট হয়ে গেছে, আমি তো বসে পাচ্ছি, একটা বালিশ দেন। হ্যাঁ যুবকরা ঠিক আছে নি? হ্যাঁ যুবক ঠিক আছে নি? চলবানি আরো জোরে যাচ্ছে মারো। সমাজে কিছু হাজি আছে দেখবেন, কিছু লোক আছে সারা জীবন আকাম কুকম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে বা 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। এই কথা বলা আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। এরকম হাসি জীবনে যত হজ করো আর যত নামাজ পড়ে কপালে দাগ পারো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজটা পড়ছে, ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়ে ক্ষেতের আল সোজা করে বের গেছে কোদাল নিয়ে যায়, আর একজনের ক্ষেতে আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতে আদার ঢুকে গেছে। এরকম লোক আসলে নাই? কথা কোন না গিয়া আদার ঢুকার পরে ওই জহরে আসান দিলেও দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে তারা কয় কাতার সোজা করো। আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাবা, সাপার দাঁত খুলে সোজা করো, নামাজ হবে না এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। কথা কই না করে আছে নাই? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কই ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, যাকাত দাও নাই,
আজকের মাহফিলে তওবা করে আমার আল্লাহ মাফ করবে, এটা দলিল আছে। কিন্তু আর একজনের হক নষ্ট করছেও, সারা জীবন কান্দে দান করে মসজিদ মাদ্রাসা করিয়া কথা কয় না রে। আপনারা রাগ করতেছেন ভাই? এই যুবকরা একটা আওয়াজ দাও, চলবো নি? আমার যুবক ভাইদের আওয়াজ চাই, চলবো নি? যুবকরা আজকে এমন একটা আমল দিয়ে যাবো, যে আমলটা করবা বাসর ঘরে যাইয়া, যারা বিয়ে করো নাই, বাসর ঘরে যাই এমন একটা আমল আছে তুমি করবা। বাসর ঘরে যায় মেয়েটার মাথার এরকম চুলটা টান দিয়ে সামনের চুলটা বের করে একটা সুর আছে, ছোট্ট একটা আমল আছে, পরে একটা ফু দিবি, সারা জীবন তোর বউ তোর কথা মতো চলবো। কোনোদিন খালাতো ভাই তালাতো ভাই বিশ্ব কলেজে বিশ্ব নলেজে কোনো জায়গায় কারো ছেলের সাথে আর জীবনে কথা বলবো না, জীবনে কোনো ছেলের সাথে প্রেম করবো না, এমন একটা আমল আজকে শিখিয়ে দেওয়া যাবো। রাজি আছে? হ্যাঁ রাজি করবো না। এই মুরব্বী, হ্যাঁ কয়েক ঠিক, এই মুরব্বীকে আমি বিয়ে করবো নাকি? ওয়াজ করি করে ওয়াজ যাই করে। যাদের সংসারে অভাব আছে এরকম লোক আসলে নাই? জোরে কোন? যাদের সংসারে অভাব আছে, স্বামী স্ত্রী এমন একটা কাজ করবা, গোপনীয় কাজ, এমন একটা কাজ আছে যে আমলটা যদি করতে পারো আল্লাহ তাআলা ওই সংসারের ভিতর বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ কয় না? যুবক পালামান তো সুবহানাল্লাহর আওয়াজ দিতেই হবে, কারণ ওদের সামনের সময় মুরব্বী এখন আওয়াজ দিব না, কবো যে আমার সময় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার করুন। এবার আপনারা আওয়াজ দেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? পৃথিবীর বুকে যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি। যে নবীর বিরুদ্ধে কথা কবে, হে যে কানা হয় ওর চাপা দাঁত খুলে বেড়াবো। আর যে নবীর পক্ষে কথা বলবো, ও যদি রিকশা চালক হয় ওর পায়ের জুতার জিব্বাটা সাইডে দেব। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন নবী কয় নাম্বার? আমাদের নবী কয় নাম্বার? আর জোরে কও, আর জোরে, জোর হলো না, জোরছে মারো। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার একটা আওয়াজ দিতে হবে, নবী কয় নাম্বার? আরো জোরে। আর মুখে বললে হবে না, হাত তুলে কও, সবাই হাত তুলে কও কয় নাম্বার? আরো জোরে, জোরছে মারো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই প্রেমিকদেরকে এটা একটা প্রেমের মেলা। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো করে। বুঝবো না তোমরা, এগুলো পারবে না। একটা গান যদি শিল্পী সারে, হে গানটা বাই করা মাত্র টিকটকে দিয়ে গানটা ভেঙে অস্থির করে আলাই।
এই টিকটকার আছেন না কথা গো, যেগুলি গাইলে চলবে এগুলি গাই না, গান গাওয়ার বেলায় ঠিকই আছে। কে যুবকরাই চলবো না? দেখ আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা আসার সময় দেখি কত জায়গায় জায়গায় স্টেজ সাজাইয়া। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, কিছু মগি বারকা মগি মহিলারা স্টেজে উঠে গান গায়, এরকম মগি আছে না নাই? আর আর যে স্বামী স্ত্রী দুইজনই যায়, স্ত্রী গান গায় আর মগা স্টেজে হাততালি দেয়। মগি গান গায়, মগা কি করে জোরে কোন? এরকম মগামুখি দুনিয়ায় আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের যদি আমি দৌলতবাড়ি এই কবরস্থানের কমিটিকে যদি প্রশ্ন করি, ভাই আপনারা এই মাহফিলটা কেন সাজাইছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কেউ ওই মাহফিল সাজাই নাই। আর আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন উদ্দেশ্য ছাড়া আমরা এই মাহফিলে আসি নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে এটা তো মাহফিলে বসছেন, উদ্দেশ্য ছাড়া মানুষ একটা বিড়িও খায় না, কথা হবে না। আমি এক জায়গায় ওয়াজ করছি যে বিড়ি সম্পর্কে, এক মুরব্বী কইতেছে কি, কয় হুজুর আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। কয় তাহলে আপনি আমার কথা শুনেন। বললাম কোন? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো করে কোন? আবার মসজিদের বাথরুমে যা এই বিড়ির মোতা পড়ে রয়েছে, আজকে এটা খাইছে কিনা, হুজুর খাইছে নাকি? কথা কন না কে? একজন খাইতেই পারে, কিন্তু আজকের মাহফিল শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কেন বানাইছে ভালো করে শুইনা নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার? আরো জোরে। খেদমত করব কার? ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা ঠিক কিনা? ওয়াজ করতে হবে আর ওয়াজ বুঝতে হবে। আপনারা শুধু শুনলে হবে না, বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কি সবাই রাজি আছেন নি? চলবানি? এখন আপনারা বলেন মা বাবার খেদমতের ওয়াজ করছে কে? আরো জোরে। মনে হয় বিশ্বাস হয় না। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন আমার মনে হইতেছে বিশ্বাস হয় না আপনাদের। সব হুজুর এক এক ধরনের কথা বলে, কিন্তু আমার কথা হলো যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওই রকম সন্তানের দাওয়াত আমরা চাই না। আনছেন দেন আজকে ওয়াজ করে তামা করে আলাম দেন। হ্যাঁ ঠিক আছে নি মুরব্বী? চলো নি, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে করো আমিন। এই যুবক ভাইরা কই? যুবক ভাইরা আসুন। এই মুরব্বী, হ্যাঁ বুঝি না আমি, অত পাম দেওয়া লাগবে না। এই না তোমারটা ঠিক আছে। হ্যাঁ যুবকদেরকে নিয়েও কথা বলবো। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন নাই, মেসেজ
করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানাই, ডিজিটালে ইসুক জামানাই, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী, আপনি বুঝার কথা কইেন। এরা তো মুরব্বীদের কথা না, এটা হলো যুবক ভাইদের। ভিডিও কলে যে কি কুতুর 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 করে, এটা কি মুরব্বীরা বুঝবো? কথা কন না গিয়া, মুরব্বীরা এটা বোঝে না। তাই এখন মুরব্বীর বয়স হয়েছে 80 বছর, 16 বছরের যুবতী নারী ফেসবুকে দেখি মুরব্বীর সাথে পালায়া যায়। আর আমার যুবক পোলাপান বোঝে, বিয়ের কথা বলে আটু রাতে আটু বাড়ি খায়। আরে খুশি, মানে মুরব্বী খুব খুশি, পক্ষে চলে আসে যে চিন্তা করতেছে বাপ এখন আছেই, আল্লাহ করে কর। আবার মুরব্বীরা রাগ করবো না যে খালি অকারেই দিল, কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই সাস্টারে গল্প চলে, একজনের ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, গল্প করে আমার ছেলেকে প্রতি মাসে বেতন দেই 20,000 টাকা। আর একজনের মেয়ে পড়ে, ও আবার আইসা কই কি কইলা, আমার ছেলে পড়ে প্রতি মাসে নেই 20,000, আমার মেয়ে না পড়ে প্রতি মাসে 3,000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠা দেয়। কি প্রতি মাসে 20,000 টাকা দেয়, আর হ্যার মেয়ে পরে প্রতি মাসে 3,000 টাকা দিয়ে 500 টাকা দেয়। ছেলের বাপ কইতেছে না, ঘরে পড়তা হিসেবে ঠিকই আছে। কারণ কারণ হইল তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল, ডাবল খরচ। কথা বল না কে বন্ধুরা রে আমার, সব দিক নির্দেশনায় ধীরে ধীরে আলোচনা দেব, ভালো করে শুই না নাও। যেহেতু সমাজ বর্তমান ডিজিটাল সমাজ, কি বর্তমান ডিজিটাল, এই জন্য বক্তাও হয়েছে ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল, কিন্তু শ্রোতাগুলো মাঝে মাঝে হয় মাথা টাল। আছে নাই বন্ধুরা রে আমার, আল্লাহ মানুষ বানাইছে আর একটা উদ্দেশ্য, কি আল্লাহর ইবাদত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কার ইবাদত করবো? আরো জোরে, আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইয়া, জমিন দিল বানাইয়া, এমন একটা জাতি দিল পাঠাইয়া, যেই জাতি দুনিয়ার বুকে আইসা রে ভাই, এই দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করে কিন্তু বাজারে যায় না। ওই জাতি কাজ করে না, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই, যারা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যারা বাজার করবে, যারা কাজ করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি আজকে যে আলোচনাটা করব আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, বেশি দূরে নয়। সূরা বাকারার 30 নম্বর থেকে শুরু করে 35 নম্বর আয়াতের ভিতরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ কেন মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদমরে বানাইয়া ঘোষণা দিল করিয়া, আল্লাহ কয় আমার আদমের সামনে মাথা নত করো, আমার আদমরে সম্মান দাও। সবাই সম্মান দেয়, ইবলিস শয়তান দেয় না। কথা কোন ঠিক কিনা? এ যুক্তি
দাঁড় করাইলো। যুক্তিটা কি? আল্লাহ গো মালিক, তুমি আমাদেরকে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। আরে আগুনের উত্তাপ তো উপর দিকে গো, আর মাটির তো নিচের দিকে যায়, এই জন্য আদমের চাইতে তো আমার সম্মান বেশি। আল্লাহ কয় আমারে দিলি যুক্তি। আর কথা বুঝতেছেন না মনে হয়? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ কি চলবো না? একটু সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ঠিক আছে, যাই আমার মুরব্বী বাবারা যেহেতু খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই চললাম কিন্তু আছে, রাজি আছেন নি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ আদম বানাবো, মানুষ বানাবো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে মাটির দরকার। আল্লাহু আকবার কম। এইবার যখন মাটি আনার প্রয়োজন রে, আমার দৌলত বাড়িবাসীরা, এইবার জিবরাইল আনলে মাটি আনার জন্য আসলেন জমিনে। হাতটা যখন বাড়াইব, এই মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল আমারে নিও না। ও জিবরাইল আমারে যদি নেওয়া হয়, আমার আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া অন্যায় করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আপনার মনে কষ্ট পাইতেছে আমার কথা? পিছনে জাগাচ্ছে না? তাহলে একটু ভাই একটু সামনে দিকে আসেন, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন একটু কষ্ট করে আসেন। অল্প সময়, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আজকে একটু অল্প সময় করে দেবো। আসেন, অত বাম দেওয়া লাগবো না, দেখুনই কতক্ষণ বাটামে কুলায়। আসেন আগে, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, ও গো নবীজি আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান, ও গো নবীজি আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান, ও নবীজি আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা মানুষ, কতক্ষণ ঠিক কিনা, আমাদের বিষয়গুলো জানার দরকার। আল্লাহ কেন বানাইছে, কিভাবে হইলাম, এই যে আমার দেহটা, আপনার দেহটা বানাইছে কে? একসাথে বলেন। এত সুন্দর করে দেহ বানাইছে। ওই যে আমার ভাই করে সে ভাই কো, এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে গেছে, ওই যে আমার ভাইয়ের পায়ে একটা ভেঙে গেছে, আইসে দেখলাম, কতকাল শুনলে কষ্ট পাইলাম। এই জন্য আমার মনটাই আজকে মানে খুবই কষ্ট পাইছে ভাইয়ের কথাগুলো শুনে। যার পা নাই সেই বোঝে পা কি দামি, যার হাত নাই সেই বোঝে হাতের কি দাম। কতক্ষণ ঠিক কিনা? যার চোখ নাই সেই বোঝে দুনিয়াটা কেমন। কতক্ষণ? তাহলে আজকের আলোচনাটা ভালো করে শুনতে হবে। আমার ভাই পায়ের জন্য চিকিৎসা করছে, বাংলাদেশে করছে, বাইরেও করলো।
আমার হাতের সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, সব কিছুর চিকিৎসা করি। কিন্তু এই যে দেহের জন্য আমরা পাগল, এই দেহের ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এই পাখির চিকিৎসা করছি? সত্য কথা বলেন ভাই। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মরণ নামক ফলটা যেদিন খাবো, এই ভিতর থেকে রুহ নামক পাখিটা বের হয়ে যাবে। আর কি কোনোদিন ফিরে আসবে? জোরে কোন, এই একসাথে বলতে হবে, জীবন কয়বার? আরো জোরে, জোরছে মারো। মরণ কয়বার? জীবন কয়বার? এই তো ভুল কইলেন। আমার ওয়াজই তো এরকম, আমার ওয়াজই এরকম। এই যে আপনারা বলতেছেন জীবন একবার, আমি বলি না, জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় নাই, ওরা চিন্তা করছে না বিশ্বাস করি। এই বিশ্বাস করবি না তার মানে দলিল দিয়ে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসিনপুর ঠিকানা তোমার যাইবা আসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আসিনপুর ঠিকানা তোমার যাইবা আসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আরে আলেম উলামা কই সালাউদ্দিন কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই রুটা কোথায় ছিল, কোথায় আসলো, এই রুটা আবার কোথায় যাইব, একটাবার চিন্তা করলাম না। আরে মানুষ যখন রাস্তা দিয়া হাইটা যায়, যখন কথা বলি, এইবার আমার রুটা অটোমেটিক চলতেছে। মানুষ যখন ঘুমায়, ওই মুহূর্তে রুটা কি করে অনেকে জানে না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল মাটি কই, জিবরাইলের কাছে মাটি কয় আমারে নিও না, দুনিয়ার মানুষ আমারে দিয়া, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইবো, এই মাটি দিয়ে যেই মানুষগুলো বানাইবো, এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইবো, এরা সুদের ব্যবসা করবো। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিব ঢুকাইয়া, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর, অনেকে আমরা মনে করি জাহান্নামের ভিতরে আমাদের ফালাইয়া দিব, আমরা মনে পূর্ব না, আমরা পূর্ব না, আমরা হবো লাকড়ি। কি হবো? পাথর। আর মানুষ হবে, আমার ওয়াজ মনে বুঝতেছেন না ভাই? আচ্ছা পাথর দিয়ে কি আমরা ভাত রান্না করি? হ্যাঁ, মহিলারা কি দিয়ে রান্না করে? কয় খড়ি দিয়া। আগুন, আর এই আগুনটা এখন আগে তাই কষ্ট করছে যে মুরব্বীরা জানে, আগেকার মানুষ সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া সঙ্গে দিয়ে ফু বাইরে বাইরে রান্না করছে। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান হয়েছে ডিজিটাল যুগ। কি যুগ? জোরে কোন, কি যুগ? ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, আর কি সোনের পাতা চলে? এইবার চলে রাইস কুকার। কথা বল না গিয়া। আর এই মহিলার বাপ কি? ডিজিটাল মহিলা বাপ কি? ওই 1 মাসে 1.5 মাস হইতে স্বামীরা ডাক দেয়, এই শুনছনি? আসলে নাই, ও ডাক দেয়, মানে স্বামীরা ডাক দেয়, কয় কি, তোমার মায়ের সাথে কি আমি খাইতে পারি? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? যেই মগার কাছে বিচার দেয়, মগা আবার বিচার করে, কয় শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম মগা আছে না নাই? জোরে কোন? ওই দলিল না, আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর বদমাইশ কয় কি? কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা এটা কি বিচার হইলো?
ওরে জুতো দিয়ে বাইরে না দরকার, কথা বল না কে? মগার বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বোলায় দিয়া সুন্দর করে বোঝাইবো, শোনা ঠিক আছে নি? এই তুমি এরকম কথা বলো না, শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি। কি বিচার করতেছি না? তোমাকে ভালোবাসি, কিন্তু শোনো আমার মাকেও আমি অনেক ভালোবাসি। শোনা তুমি তো এখন রাইস কুকারে রান্না করো, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর আমার মা এই গ্যাসের চুলার রাইস কুকার আমারে দিয়ে অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা বনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরা পাইরা রান্না করে আমারে খাওয়াইছে, যার কারণে মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কে? শোনা এভাবে কথা বলো না, এভাবে আমার মা শুনলে কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এটাই তো বিচারের দরকার ছিল, কথা বল ঠিক কিনা? তা না কয় মগা কয় কি কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও, তুমি বদমাইশি করে জায়গা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কে মুরব্বী চলবনি? যুবক ভাইরা চলবনি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার যখন জিবরাইল আইসা হাজির হয়ে গেছে গো, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল মাটি কই? জিবরাইল কান্দে আর কয় আল্লাহ গো আমি যখন মাটি আনতে যাই গো মালিক, এই মাটি এত কান্দা কান্দে, ওর কান্না দেখে আমার মায়া লাইগে গেছে। ও মালিক কেমন কান্না করছে গো, এই কান্না দেখে মায়া লাইগে গেছে। আল্লাহ এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় তুমি বসে যাও। এইবার কোথায় আছো? ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম যায়, মাটি কান্দে আর কয় ও ইসরাফিল আমারে নিও না। তিনিও কান্দে, বলে আমারে নিও না, মায়া লাইগে যায়। সে ফিরে আসে, আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও। মিকাইলের ভিতরে মায়া লাইগে যায়। এইবার মিকাইল ফিরে আসে, আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাও, মাটির প্রয়োজন। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে গো, মাটি কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যায় অন্যায় করব, বিচার করব, এই মানুষ পাপ কাজ করবে, আমার আল্লাহ এই মানুষকে জাহান্নামে দিয়া এমন জ্বালাবে জ্বালাইব আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় কোনো কথা শুনতে চাই না। এই বলে এক মুষ্টি মাটি নিয়ে চলে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে মাটি আনছনি? বলে আল্লাহ মাটি আইনা পালাইছি। তাফসীর কারকরা উল্লেখ করে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। আল্লাহু আকবার। কম হইল নাকি? মাটি কি কম হইছে? আল্লাহ ডাক দিয়ে কয় এবার মানুষ বানাও। কি বানাও? জোরে কোন? মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তি রে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে, ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই মাটি তো আমরা মনের মতো করে ছিনলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, 4 রঙের মশলা দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই অস্ত লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় আল্লাহ সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ কয় আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হয়েছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখার পরে কয় না না না, আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপর হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন, আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার।
আরে এত সুন্দর করে লাগায়া দিয়েছে। এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব লাগুক কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে সুরে কম পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে, ঠাস করে যায় গালের উপর সর মেরে দেয়। আর মহিলারা বোঝে না, কিসের সর, খাইতে দিয়ে মার। কথা কয় না রে। বউয়ের সাথে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতেই পারে, তবে মারাও জায়েজ আছে। ইসলামের ভিতর যেটা আমি নিজে পড়ছি সেটা বলতেছি, দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ। কয়টা? হাত তুলে গো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তাহলে কয়টা? দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ বউরে। এক নাম্বার, ভালো করে শুই নাও, মিসাক। এক নাম্বার কি? জোরে কোন? মিসাক দিয়ে মারা। মুরব্বী মনে মনে ভাবতেছে ভাই জায়েজকে লাগামু, মারার জন্য কিন্তু ওয়াজ করতেছি না। এ যুবক ভাই, ঠিক আছে নি? তাহলে এক নম্বর কি? জোরে কোন? মিসাক। এইবার বর্তমান যে ডিজিটালের মহিলারা, বর্তমান ডিজিটাল যে যুগের মেয়েরা, যদি কোনো কারণবশত দ্বন্দ্ব লাগেই যায় আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, ও কি করবো? হ্যাঁ, এই ডিজিটাল মেয়েরা এই মিসাকের বাড়ি যে এটা যে সুন্নাত, এটা কি বুঝবো? এই সুন্নাত কি ওরা বোঝে? ইসলাম কি বুঝবো? আপনি মিসাক দিয়ে বাড়ি দিলে ওকে হারো ইয়ের কি করো না, কথা হয় না। আবার আরেকটা দিয়ে মারা, দুই নাম্বার আরেকটা দিয়ে মারা সুন্নাত, সেটা হলো আল্লাহ রাসূলরা বলছে 2 নম্বরে মারা সুন্নাত রুমাল দিয়ে। কি দিয়ে? জোরে কোন? রুমাল দিয়ে। এইবার আপনি যখন মিসাক দিয়ে বাড়ি দিচ্ছেন, ও যখন কইছে ইয়ের কি করো না, আপনি যদি আবার রাগ করে করেন যে না 1 নম্বর সুন্নাত দিয়ে কাম হলো না, এবার 2 নম্বর সুন্নাত রুমাল দিয়ে যদি বাড়ি দেন, কেউ শব্দ নেই, আমাকে বাতাস দিতেছে। আছে না নাই? কারণ ওরা সুন্নাত বোঝে। কয় আরে কিসের মিসাক, কিসের রুমাল, সুন্নাত বুঝি না, খাইতে দিয়ে মারলি ভালো হই না। আবার হে খাইতে দিয়ে যখন একটা বাড়ি দিবেন, কয় শব্দ নেই, তুই মারলি কে? আজকে তুই আমাকে মারতে মারতে মারি হেলাবি, নইলে আমি তো তুই আমার বাপস। স্বামীকে কই যদি মারতে মারতে না মেরে ভালো, তুই আমার বাপস। স্বামীকে ধরা দিতেছি কি ভাই, রাগ করতেছেন নাকি? মুরব্বী চল বলি, জোরে কোন? আল্লাহ কুমরুন, সত্য কথাগুলো দিতে লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে বর্তমান সময় আমার কথা হলো অন্যায় থাকলে তার প্রতিবাদ করতেই হবে। আলবেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার আপনারা বলেন তো, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে চোক্কা টুপি, আরেকজনকে ফাটা টুপি, আরেকজনকে গোল টুপি, আরেকজনকে উষা টুপি। কথা কয় না রে ও দরদি, ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে, আর এক ভাই ফিরেও তাকায় না। এরকম ভাই আছে না নাই? কোন নেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর দ্বন্দ্ব লাগছে, 5 বছর কথা বলো নাই, 7 বছর কথা বলো নাই, তুমি মরবা, তোমার ভাই খবর পেলে পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, ওই নেতারে যদি ফোন দেয়, নেতা কয় আমি ঢাকায় মিটিং আছি, ওটা খবর দে। কথা কই না রে? হ্যাঁ, আপনারা মনে রাগ করতেছেন ভাই। হ্যাঁ চলবো, যাক 11টা তো বাজিয়ে গেছে নাকি কোন? তাই না, তুই না আর আধা ঘন্টা। হ্যাঁ ওরে বাবা, পয়সা আছে, এটা কোনো কথা হইলো? আমার কালকে আবার অনেক দূরে ভাই, 2-1 উঠে গেলি কাম হবো, তাই মনে হচ্ছে ধরা একটা রাস্তা ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা মানুষে এদিক সেদিক নাই, সব পাগলের মতো কোরআনের পাগলগুলো চায় রয়েছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই। কোন আর একটু জোরে কোন আমিন। আচ্ছা, আমি যে ডাইনে বামে কথা বলতেছি, এগুলি কি কিছু বোঝা যায়? এগুলি কি ভালোর জন্য বলি না খারাপের জন্য? নাকি আমি কারো হিংসা করতেছি?
আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? এরপরে একদল লোক বলবো হুজুর খালি হিংসার মূলক কথা হয়ে গেছে। আসলে ভাই আমার কথাটা কে কি বললো এটা দেখার টাইম না, আমার যেটা বলার দরকার সেটা বলতেই হবে। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, কথা ঠিক কিনা? বর্তমান সময়ের ভিতর দেখবেন এক জাতের দল, এক জাতের কিছু লোক আছে যারা বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ডুব করে করে খায়, কথা বল না কে? ওই হুজুর প্রতিবাদ করে না, ওই যদি ওই প্রতিবাদ করতো ওই অনুষ্ঠানে যায়, দোয়ার অনুষ্ঠানে যায় ডাক দেবো আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছাও, গরু জবাই করছাও, অনেক খরচ করতেছাও, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও না কি কম? একটা ধরো বাকি সব ভালো হয়ে যায়। হুজুর যে কথা কয় না, কইলে তো ইমামতি থাকে না, কথা কন না কে? আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আবার সকালবেলা কিছু লোক আমরা এতদিন পর্যন্ত বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়াই, হুজুর বিরোধিতা করছে। তুই মাকে বোঝস নাই কি কইছি, কথা বল না কে? আমার কথা যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর গরু জবাই উঠ জবাই করে দিলি ওর খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ও উঠ না গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য খাওয়া দাওয়া 8টা করে দোয়া করবো, কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে নাই তুমি বদমাইশি করে জায়গা পাও না? তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত, কথা কয় না? এবার অনেকে কে বলে হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে, আপনি তো বলেন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাঁপাইনবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও 2 তলা বিল্ডিং এ বউ নিয়ে আরামি ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেয় না, কথা কয় না রে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আচ্ছা যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ও গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা, আবার আমার পক্ষে কথা বলবেন আপনারা, বুঝে আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে পান। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের ভাত দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দেছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিলে ফুকাইয়া, আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না হাসেন কে? রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আপনি বড় না আমি বড়? কি ভাই আপনি? ইনশাআল্লাহ বড় হবে। এটা কি ঠিক হলো? মুরব্বীর বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না, মুরব্বীর বয়স কমছে। ওয়াজি তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি ওয়াজ করলে হবে না। এইবার
এই যে আমি বলতেছি মুরব্বী আমার চাইতে বড়, সেও বললো বড়, কিন্তু এই মানুষগুলোরে আমার আল্লাহ 2 দিনে বানাইলাই। এই মানুষগুলোর রুই একই দিনে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? ওই জগতে কিন্তু সমান সমান, ঠিক আছে নি? জোরে কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার আল্লাহ আদম রে বানায়া এই সবাই রে বললো সিজদা দাও, কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল, একজন দেয় নাই, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হইলো? ইবলিস শয়তান, মনে আছে নি? এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয় দূর হয়ে যা, এই নাফরমান দূর হয়ে যা, আরে পছন্দ করলাম না, তাড়াতাড়ি যা, তোর উপরে লানত গজব হইব, তাড়াতাড়ি যা। এইবার যখন ফেরেশতারে সরায়া দেয়, আমার আল্লাহ আদম রে কয় আদম যাও, জান্নাতের ভিতরে তোমার স্থান। আল্লাহু আকবার কোন। আদম নবী কোথায়? জোরে কোন না কে? কোথায়? জান্নাতে। আরো জোরে কোন কোথায়? আদম নবী জান্নাতে। আদম নবী আমাদের কি হয়? আব্বা গো, আব্বা গো তো লজ্জা করে নাকি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, কথা কোন ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকের ওয়াজ থেকে জানতে হবে, মানতে হবে। অনেকে ফতোয়া দেয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আদম নবী করে বাপ যেহেতু জান্নাতে গেছে, আমরা তার সন্তান, আমরা যাবো কি যাব না? জোরে কোন যাবই, কথা কোন ঠিক কিনা? এই যে বাপের ঘরে জন্ম নিছেন, জন্মদাতা পিতা যার, এবার শুনে নেন, আপনার বাপের সম্পত্তি আছে এই চাপাই নবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে, আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আপনি ভাগ পান না? হ্যাঁ, গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো? বাপের সম্পত্তি আপনি দখল করেন না? বাপে যে জান্নাতে থাকছে, আমরা সে জান্নাতে যাইতে চাই কি যাই না? জোরে কোন। এই ভালো করে ওয়াজটা গভীর গান সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী কোথায় গেল? জোরে কোন। জান্নাতে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে যা চাইবা মনে মনে তাই। কিছু পোলাপান চিন্তা করতেছে আর কিছু থাকবেন না থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে চলবে। আজকের ওয়াজ শুনে নাও, কি পাইবা? জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার কোন। আদম নবী জান্নাতের ভিতরে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম যা চাইবা তাই পাইবা। এইখানে খাবারের মতো অনেক ফল আছে, এইখানে দেখার মতো অনেক ফুল আছে, এইখানে ঝিকিমিকি নদী আছে, এইখানে পার্ক আছে, মনের মতো ঘুরে ঘুরবা, নদীর পানি পান করতে পারবা। শুধুমাত্র তাই না, যেই ফল মন চাই খাইতে পারবা। হাদি সাজার ওই গাছের নিকটে যাওয়া যাইব না, একটা গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। আরে নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ, তাফসীর করে উল্লেখ করে এই গন্ধম ফল খাওয়া যাইব না। আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আনন্দ করে, ভালো লাগে। আল্লাহু আকবার কোন। এইবার দেখা শেষ হয়ে যায়, ঘুরতে ঘুরতে পার্কের সামনে বইসা যায়, ফুল গাছের বাগানে যায়, মনটা বেজার ভালো লাগে না। আরে কত বাগানে যায় ভালো লাগে না, কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না, মনটা বেজার। কারণ একা একা আর ভালো লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই? আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আদমের মনটা বেজার, এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি, এই মুহূর্তে আদমরে দিতে হবে একটা মেয়ে, যার নাম হইব হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতরে, ঘুমায়া রয়, আর আদম নবীর পাশে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার পাশে রাখেছে শুয়াইয়া। আল্লাহু আকবার কোন। আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায়, চোখের পাতা ধরিবার যায়, আল্লাহ কয় না ধরা যাইব। এইটা তোমার বিয়া করতে হইব, এইবার মহরনা দিতে হয় কি হয় না?
জোরে কম। আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায়, মহর নাকি এটাই বোঝে না। আবার যদিও যারা দুই একজন বুঝা পালাইছে, যায় কাবির নামে লেখা পালায় 50 লাখ, কেউ লাখে 10 লাখ। এইবার বাসর করে যাওয়ার আগে মশারির তলে সুন্দরী বউটা বৈশা রয়, আর মগা মশারির সামনে দা বউকা আসে না, আসবো কেমনে, এত টিয়া লিখছি আমার কাছে তো টিয়া নাই, তুমি মাফ করে দাও পরে দিবনি। এরকম সিটারি ব্যবসা আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? হচ্ছে এই মহারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ না দিয়ে থাকো, যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার আদম নবীর বিয়াটা হয় দেলমোহর কি ছিল আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই, এই জন্য আমি মন পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে আল্লাহু আকবার কোন। আদম নবী ডাকে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো, ওই গন্ধম ফল খাওয়া যাইব না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, হাদিস সাজারা ওই গাছের নিকটে যাওয়া যাবে না, সব কিছু খাইতে পারবা, সব কিছু দেখতে পারবা। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই। ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায়। এখন পর্যন্ত ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় ওরা চিন্তা ভাবনা করে। কথা ঠিক কিনা? আপনাদের আল্লাহ অনেক সময় পার হয়ে গেছে, আর একটু চলবো নি? যুবক বাইরে চলবো নি? কষ্ট পাইতেছেন? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আল্লাহ আকবার কর। আপনাদের এই চাপাইতে অনেকবার আসছি, আবার কিন্তু সামনে মাসে 16, 17, 7 দিন ব্যাপী এই যে মির্জাপুর যে ওয়াজটা হয় ওটাও আসতেছি। সামনে মাসে 16, 17 2 দিন ব্যাপী আমিই থাকবো। তা যাও, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে ইজ্জত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার, এইবার ইবলিস শয়তানে চিন্তা করে কেমনে আদমরে বের করা যায়। আদমের জন্যই তো আমি নাফরমান হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো একটা ময়ূর দেখা যায়। আল্লাহু আকবার। এই ময়ূরের সামনে দাঁড়াইয়া ইবলিস শয়তান কান্দে আর কয় জানো নি এই জান্নাতের ভিতর তুমি যে রয়েছো এই জান্নাতের ভিতরে থাকতে পারবা না। আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে বের কইরা দিব, কিন্তু আমার কাছে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে যদি পড়তে পারো, জানতে পারো, এই জান্নাতের মধ্য থেকে জীবনে বের করবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বের হতে পারবে না। এই আমলটা যদি করতে পারো গো জীবনে কোনোদিন মরণ হইবে না। এইবার ময়ূর কই তাইলে আমার একটু শিখাইয়া দাও। বলে না 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 শিখাইতে পারি, তবে শর্ত হলো আমাকে একটু ভিতরে নিতে হবে। না এটা কি সম্ভব? আল্লাহর নিষেধ আছে। নিষেধ তো আছে, দাও তুমি চিন্তা ভাবনা করে দাও গা, আমি তোমাকে 3টা আমল শিখাই দেবো যদি আমাকে ভিতরে অনুমতি দাও যাওয়ার। আর তা না দরকার নাই। তাহলে আমার বন্ধু আছে একটু জিগাই। এইবার গাছের সামনে আছে আর একটা সাপ। কি আছে? সাপ। এবার ডাক দিয়া কয় সাপ জানি। এইবার একজন দাঁড়াইছে দরজার সামনে, সে বলেছে যদি এই ময়ূর যে আমরা দুনিয়াতে দেখি, ময়ূর কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, এর চাই তো বেশি সুন্দর ছিল ও জান্নাতে। ইতিহাস তো অনেকে আমরা জানি না। এইবার সাপকে ডাক দিয়া কয় সাপ রে, একজন একটা আমলের কথা বলে, এই আমল যদি শিখতে হয় তার বেহেশতের ভিতর ঢুকাইতে হবে, জান্নাতের ভিতর ঢুকাইতে হবে। বলে কে দেখি একটু দেখতে চাই। আরে সাপ যখন মাথা বের কইরা দিছে রে, এই বেঈমান ইবলিস শয়তান লাগ দিয়া কয় সাপ
বাপ, আমারে যদি একটু ভিতরে ঢুকাইতা, আমি তোমারে 3টা আমল শিখাইয়া দেব, তোমারে 3টা আমল শিখাইতে পারবো। বলে কি এমন আমল? বলে তোমার কোনোদিন মরণ হইব না, তুমি এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবে না। বলে তাই যদি হয় একটু শিখাইয়া দাও। বলে আমারে জান্নাতের ভিতর ঢুকাও। কয় না না না, আল্লাহর নিষেধ আছে, এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান তো বেসাইলা রে ভাই, ডাক দিয়া কয় তাইলে আমার একটা কাজ করো, তুমি হা করবা, আমি তোমার মুখের ভিতর ঢুকা যাব, তুমি শুধু মুখ দিয়া অভিনয় করবা, আমি ভিতর দিকে মা হাওয়া আলাইহিস সালামকে এইবার ধোঁকা দেব। সাপের ভিতরে যখন ইবলিস শয়তান ঢুকা যায়, সাপ এইবার জান্নাতের ভিতরে এরকম ভাবে ফেলা তুলে শুধু কান্দে। সাপ যখন কান্দে রে, ফুপায়া ফুপায়া কান্দে গো, এইবার মা হাওয়া আলাইহিস সালামের নজর পইরা যায়। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, জীবনে কোনোদিন এত কান্দো নাই, আজকে কেন কান্দো, কারণ কি? বলে আমি এমনি এমনি কান্দি না, আমি তো শুধু তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কি রে, কি হলো? না, হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওয়াজ করতেছি, বলতেছে আমাদের অতি ভক্তি, অতি ভক্তি, জোরে বলা, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেন ভক্তি দাইতেছে। সাপ কান্দার কয় মা হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্য কান্দি। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, আমার জন্য কেন কান্দো? বলে এই জন্যই কান্দি গো, আল্লাহ বইলা দিছে এই গাছের নিকটে যাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে এই গাছের ফল খাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে কেন বলছে জানোনি? বলে কেন বলছে? বলছে একটা মাত্র কারণ, এই ফল যদি তুমি খাও আল্লাহ জীবনে তোমাকে জান্নাত থেকে বের করবে না, এই ফল যদি খাইতে পারো কোনোদিন মরণ হইব না। মা হাওয়া আলাইহিস সালাম অল্পতে বুঝা বলাইছে, ভালোবাসা দিয়া যদি মেয়েরে বোঝানো যায়, 3 সওয়াল রাইখা বুড়া মানুষের সাথেও দৌড় দেয়। সমাজে এগুলো আছে না নাই? নাকি বানা করতেছি? স্বামীরা প্রবাস থেকে টাকা কামাই করছে, আর মগি ভ্যানিটি ব্যাগ একটা কান্দে নিয়ে বাপ নিয়ে বাজারে যাইয়া আবার আরেকজনের তো নাম্বার লেনদেন করে 3 দিন পরে হারা গেছে। কষ্ট হইতেছে মনে হয়। যেহেতু 2 দিন ব্যাপী, আগামীকাল তো আবার আপনাদের আসতে হবে ভাই, আমি নাই অন্য জায়গায় আবার চিল্লাচিল্লি করবো। আপনাদের কষ্ট হচ্ছে নি? আরেকটু চলবো তো? আল্লাহ আকবার করো। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে ন পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা বুঝতেছেন তো? পশু পাখি জানার আগে কে জানে? জানাই কে? সন্তান বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট হয়, মা খাইতে বসে ভালো লাগে না, বলে আমার কেমন জানে লাগে রে। বলে কি হয়েছে? পানি দে। বলে এই পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা হবে না। কথা কান ঠিক কিনা? এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন কথা দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। যারা মায়ের মনে কষ্ট দিছে আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যাও, অনেকে ফতুয়া দেয় কদমবুসি করা যাবে না, পায়ে হাত দিয়ে সালাম করা যায় না। কথা কোন ঠিক কিনা? আমি কই এই ফতুয়া বাদ দাও। আমি বলতেছি কিসের কদমবুসি, কিসের পায়ে হাত দিয়ে সালাম? আমি ফতুয়া দিচ্ছি, তোমার মায়ের তোমার বাবার কদমে যদি তুমি জিহ্বা লাগায়া চুমা দিতে পারো, চাটন দিতে পারো, আমি ফতুয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব পাওয়া। আমার নবী বলে, আমার দলিল কই? দলিল আমার নবী বলছে তার যার মা বাবা জীবিত আছে তার মক্কা মদিনা ঘরে আছে। কথা কয় না রে? কি যুবক ভাই কষ্ট হইতেছেন রে?
ওয়াজটা শোনার পরে আমার যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, এই আজকের মাহফিলে জীবনে কোনোদিন বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেব না, কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়। ও ঢাকার জমিন থেকে বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা দিতে পারে না, বাপটাও অসুস্থ মাটাও অসুস্থ, ও চিকিৎসার টাকা দেয় না। কয় কি কয় ওই গ্রামে দৌলতবাড়ি যে ডাক্তার আছে আবুল ডাক্তারের কাছ থেকে একটা নাপা বড়ি কিনে দিয়ে ঠিক আছে বলে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় এই মাকার কাছে ফোন দেয়, শালি একটা ফোন দেয়, কয় হ্যালো, কে দিছে? শালি ফোন দিয়ে কয় হ্যালো দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। কই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের দৌলতপুর, কিসের চাঁপাইনবাবগঞ্জ, ডাইরেক্ট ঢাকা নিয়ে আয়, সব চাইতে দামি ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে নিয়ে আয়, যত টাকা লাগে আমি আছি। আমার মগা ফকিন্নির বেটা বাপ মা অসুস্থ হলে খবর নিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম পাগল ছাগল আছে না? কথা হয় না রে, আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি যান। যেই সন্তান নিজের বাপ মারে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? ভেজাল আছে। যা তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছিল, ভালো লাগে নাই, ওখানে ফোন দিছে শালি। ওই যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথায় হাত বুলাইয়া দেয়, কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলভাই হয়ে যায় অস্থির। আছে নাই? আমার কথা হলো আগে বাপ মার খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, আমরা যে গানটা গাবো, যে গান শুনলে আল্লাহ খুশি হবে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রোজা করো করো জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির, কথা কোন ঠিক? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? তোমার বাপ মায়ের চিকিৎসা করবা, ভালো অঙ্কের মোটা অঙ্কের ভালো খাওয়াইবা, তারপরে যদি তোমার বাটামে কুলায় তোমার শ্বশুর শাশুড়িরে দেখবা। নাকি আমি ওটার বিরোধিতা করতেছি? আমার আজকে বুঝতেছেন ভাই নাকি কষ্ট পেতেছেন? অনেক হুজুর এইভাবে কিন্তু সব হুজুর বলবে না, আমি যেভাবে ভাঙে ভাঙে বলি, কারণ আমার ইমামতির ভয় নাই, কতক্ষণ না গিয়া আমার ইমামতির কি নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, ভাইরে চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে। আপনারা যে কত রাগই করতেছেন, কয় 4টে দেখছে পিছন থেকে, কয় 4টে, এটা কথা কইলো। হ্যাঁ আল্লাহ করে কোন কি ভাই, চলুন আর একটু সবাই তো রাজি বন্ধুরা রে আমার। এইবার চলেন যে আবার আলোচনার ভিতরে প্রবেশ করি। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, সাপ কান্তেছে অভিনয়টা করে, কথা কান ঠিক কিনা? অভিনয় করে গো
অভিনয় করে কান্দার কয় মা হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি, কারণ এই ফল তো তুমি খাও না। এই ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাতের মধ্যে থেকে কোনোদিন বের হতে পারবে না। এইবার হাওয়া আলাইহিস সালাম অল্পতে বুঝে গেছে, কয় তাড়াতাড়ি দাও। এইবার যখন ফল দিছে রে ভাই, সাবে কান্দার কয় মা আপনি একলা খাইলে হইব না, আব্বা জানলেও খাওয়াইতে হইব। বুঝতেছেন? এইবার যখন বাবার কথাই উল্লেখ কইরা দেয়, ডাকে দিয়া কয় স্বামী গো, এই যে ফলের রস আপনার খাইতে হইব। বলে কিসের রস? বলে অমুক গাছের রস। বলে না না না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। একটু বললাম তাই খায় না। এরকম অভিনয় মহিলা আছে নাই? এই 5টা ভাই, এক ভাই বড়লোক হতেই পারে, আর তোমার ইনকাম কম, তোমার বউ রাত্রিতে কান্দে আর কয় অমুক ভাই বিল্ডিং দিছে, আমার ঘর নাই। আপনিও আসতেছেন? হায় 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 হায়, ঠিক আছে, আল্লাহ আকবার গণ। আছে এরকম মহিলা আছে না নাই? জোরে গণ। বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথা বলতেই হয়। এই 3 দিন না 4 দিন যাইতে কয় খাবো। আর এই মগারা বইয়ের পাবে পড়ে ভিন্ন হয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল। এই তুই যে বইয়ের পাবে পড়ে তুমি ভিন্ন হইলা, তুমি কি মনে করছো সুখে থাকবা? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, 10 তলা বিল্ডিং এর উপরে বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা প্যাটের ভিতর মা জায়গা দিছে, একটা না 10 মাস 10 দিন এই প্যাটের ভিতর জায়গা দিয়ে রাখছে, আর তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইছো, মার জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? আমার কথাই তো তিতা। অনেকে বলবো আসকো, এটাই ওয়াস। কথা বল। শ্বশুর শাশুড়ির সাথে বউয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? শ্বশুর বাজারে গেলে যদি ছোট মাছ কিনে আনে, বউয়ের মুখের দিক তাকান যায় না। ডিজিটাল মেয়েরা এই যে আবার লোক রাখছে, আছে না নাই? যদি শ্বশুর বাজার থেকে ছোট মাছ এনে দেয়, এই যে রাগ দেখেন, শ্বশুর এসে কয় বৌমা ধরো মাছ নিয়ে আসছি, এবার মুখে আর কথা নাই, ছোট মাছ দেখে মেজাজ খারাপ। এবার মাছের টোপলা হাতে নেয়, রান্না করে যায় পিছন দিক তাকায়, রান্না করে যায় পিছন দিক তাকায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, রান্না করে যায়। আছে না নাই? ও মাছের টোপলা ভাড়া দিয়া স্বামীরে ফোন লাগায়, হ্যালো তোমার আব্বা শুধু ছোট মাছ আনে, এই মাছ কি কোটা যায়? সামনে মাস থেকে তুমি আমার কাছে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি যাই বাজারে, মগি বাজারে যাইয়া ছোট মাছ কেনে না, কেনে পাঙ্গাস। একটা না 1 মাস খাওয়ার পর কয় গ্যাস। কষ্ট হইতেছেন আপনারা? আচ্ছা, এগুলো বলার দরকার আছে না নাই? সত্য কথা বলেন ভাই। পরে আপনারা কি আমার পক্ষে আছেন না বিপক্ষে? এই কারা কারা আমার পক্ষে আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি ভাই। এই কথাগুলো এই জন্যই বলার দরকার, বাপ মায়ের ভালোবাসার দরকার। কথা কোন ঠিক কিনা? এই শ্বশুরটা বাজারে গেছে, এই মুরব্বী একে বাজারে পাঠাবেন, দেখবেন এ যায় ওই পাঙ্গাস খুঁজবো না, বড় মাছ খুঁজবো না, আগে যা খুঁজে ছোট মাছ। কথা কোন ঠিক কিনা? ওই মুরব্বী যখন বাজার করছে, ছোট মাছ কিনছে, এই হিসাব করে পুরো বাজার ঘুরে চিন্তা করছে, এই ছোট মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা কোন না কে? আর তুমি মগি তো তা বোঝো না, তোমার নখ নষ্ট হবে, কাটতে কষ্ট হবে, তুমি যা কিনলা পাঙ্গাস। আবার এই যে তেল, আমরা ছোটবেলায় দেখছি 8 জন 10 জন ফ্যামিলির সংসার চালাইছে মা সরিষার তেল দিয়ে, আধা পোয়া তেল 1 পোয়া তেল দিয়ে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। আর এখন বর্তমান ডিজিটাল মহিলারা আইসা 8 পর্যন্ত তেল না দিলে মাছ বাইজে পারে না।
আগেকার মুরব্বীরা তেল দিয়ে মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাই রে স্বাদ লাগছে, ওই যে এই যে ঠোঁট কামড়াইতেছে। পুরনো কথা মনে পড়ে গেছে না? হ্যাঁ, যতই মনে করুক হেনে মাছ নাই, কিন্তু হেনে মাছ চলতেছে না কি গন? আল্লাহ আকবার গন। বন্ধুরা রে আমার এইবার আলোচনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মাহওয়া আলাইহিস সালাম কয় আপনার একটু গাইতে হইব। মাহওয়া আলাইহিস সালাম একটু খায়, দেখেন একটু যখন ঢুকাইছে আদম আলাইহিস সালামের মুখের ভিতর দিয়েছে, হাওয়া আলাইহিস সালাম গিল্লা বালাইছে, আর আদম আলাইহিস সালাম গিলতে পারে নাই। মনে পইরা গেছে আমার আল্লাহ তো কঠোরভাবে নিষেধ করছে। এইবার মুখের ভিতর ঢুকাইছে, বাবা আদম আলাইহিস সালামের মনে পইরা যায়, এই গলার ভিতরে একটা চাপ মাইরা দিছে, গলার ভিতরে এমন জোরে চাপ মাইরা দিছে গো, এই চাপের কারণে দেখবেন পুরুষদের গলায় এখানে উঁচা হয়, মহিলাদের এটা সমান হয়। মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা কোন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম কায়া বালাইছে, সাথে সাথে পরনের পোশাক গেছে খুইলা, আর কি কোনো বুঝা তো ফালাইলা। এইবার আমি চলে যাই আর এক লাইনে, পোশাক যখন গেছে খুইলা, এইবার হাওয়া আলাইহিস সালাম কান্দে, আদম নবীও কান্দে। আল্লাহু আকবার। আরে জান্নাতের ভিতরে তো এভাবে চলবে না, প্রসাব পায়খানার বেগ এসে গেছে গো, কারণ জান্নাতের ভিতরে কোনো পায়খানা নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে প্রসাবের জায়গা নাই, জান্নাতের ভিতরে পায়খানা নাই। এইবার হাওয়া আলাইহিস সালামের পায়খানার প্রসাবের বেগ শুরু হয়ে যায়। বন্ধুরা রে আমার এইবার গাছের পাতা ছিঁড়ে লজ্জায় স্থান ডাকা হয়। আমার হাওয়া আলাইহিস সালাম নিচে 5টা, আর আদম আলাইহিস সালাম নিচে 3টা। কয়টা? জোরে কোন? হাওয়া আলাইহিস সালাম 5টা কাপড় নিচে রে ভাই, এই 5টা পাতা। এই জন্য মহিলারা মারা গেলে কয় কাপড় দেই? জোরে কোন? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কত ফতোয়া তো দিলা, কত কালারের কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কোনো কালার চলে না, সাদা কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কত রকমের গাছ দেখলাম, আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বরের পাতা কেন দেওয়া হয়? এইটা নিয়ে তোকে একটাবার চিন্তা করলে না, এইটা নিয়ে ফতোয়া দিলে না, ফতোয়া দেব ওটা করা যাইব না, এটা করা যাইব না, সুক্কা টুপি গোল টুপি ফাটা টুপি। কথা বল না কে? এই বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, কে আল্লাহর রাসূল এত বছর আগে 1400 বছর আগে কেন এই কথা বললো বরের পাতা দিব? কারণটা কি? তারা রিসার্চ করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে, বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতাই নাই। কই কমিটির বাইরে কই? কষ্ট হতেছে না মনে হয় আপনাদের নাকি? 11:30 বাজে গেছে। চলবো নি? সবাই বলেন চলবো? যাই আজকে ওয়াজ করবো, যা আছে কপালে বাইন্দে লই। হ্যাঁ আজকে ফাতা ফাতা করে এলাম। হ্যাঁ ভাই চলবো নি? আজকে তামা তামা করে এলাম। রাজি আছেন নি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। মরণ তো আসবেই, কথা কোন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামকে, এবার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবে কে?
আরো জোরে। এবার দুনিয়াতে পাঠাবে আদম, কথা কিন্তু সংক্ষিপ্ত করে, আদম নবীরে এক জোড়া বলদ দিবে, গরু দিবে। কি দিব? গরু দিবে। এই গরুটা নিয়ে আদম আলাইহিস সালাম হাল বাইতে যায়, গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বাঙাইয়া। এবার যখন হাল বাইতে যায়, গরু আগে কথা বলতো, জোরে কোন সুবহানাল্লাহ। গরু কি বলতো? কথা বলতো, মাছও কথা বলতো। আপনারা জানেন না, ইতিহাসটা ভালো করে শুনে নেন। গরু নিয়ে যখন হাল বাইতেছে, গরুকে বলে ডাইনে যা, বাইরে যা। গরু যায় কি যায় না? এখন যাইব না, আগেকার গরু গেছে, এখন যাইব না। আপনি এখন যা ডানবেন কোন দেন না, কিচ্ছু বুঝবেন না, কারণ আগে হাল বাইছে, তখন ঠিক কিনা। এখন আছে ডিজিটাল পাওয়ার টিলার, এখন আর ওই দিন নাই, এই জন্য গরু হাল পাওয়ার বোঝে না, এখন ডানবা ভুলে গেছে, তখন ঠিক কিনা। আর আদম নবী হাল বাইতেছে, ডাইনে যা ডাইনে যা, বামে যা বামে যা। এবার কইছে ডাইনে যা, ও গেছে বামে। আদম নবী এবার বেয়া তাতে নিয়ে দিছে একটা পাশাই বাড়ি, আর গরু ঘুরে ঢোকা কি বাড়ি দিলি কে? আদম নবী কয় তোকে আমি এমনি এমনি বাড়ি দিছি, তক কইছি তুই ডাইনে যাতে বাই গেলি কে? ভুল মনে খালি আমি করি, নিজে আর ভুল করে না। আমি কি ভুল করছি? নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল কোন বল খাই না, আপনি খাইছেন কে? কথা কন না কে? আদম নবী গায়ে আল্লাহ এ নাকি আল্লাহ গায়ে না তর্ক করে, তাহলে এই তর্ক আদম নবী করছে, তাও মাইনে নিতেছে। এটা যদি আখিরি জামানার নবীর উম্মতের হাতে করে, তাহলে মারা মারিব, গরুর সাথে মারা মারিব না। এটা তো একেবারে কথা বক্সিং দিয়ে ঘুরা হালাইব। হ্যাঁ, আল্লাহ কয় এভাবে চলবে না, গরুর জবান দিছে আল্লাহ বন্ধ কইরা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই আলোচনা মধুর আলোচনা আমি আপনাদের মাঝে দিব, ভালো করে শুনে নাও। এই আলোচনা যদি শুনতে হয় রে ভাই, আজকের আলোচনা আমি দিতে চাই দৌলতবাড়ি কবরস্থান। এই কবরস্থানে কারো মা কারো বাবা আছে, কথা কোন ঠিক কিনা? কোন ব্যক্তিটা আছো ভাই আজকের মা বের পাগল প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া আজকের মা বিলে 10,000 20,000 5,000 টাকা কে কি দিতে পারবেন? খুব দ্রুত হতে অল্প সময়ের ভিতর দিবেন, তারপরে আবার আমি ফিনিশিং দেবো। খুব তাড়াতাড়ি আসেন, কে কি দিবেন? 5,000 2,000 যে যে যেরকম পারবেন, খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1,000 টাকা নগদ দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সীতার রহমান ভাই, তাহার জন্য আত্মা দোয়া করতে চাই। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, আমার সীতার রহমান ভাই, আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা, আল্লাহ জীবনে করলো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই করে আমিন। আসেন ভাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। একটা মানুষ ওঠেন না ভাই, একটু কষ্ট করে বসেন। আমি কিন্তু মুসাফির মানুষ, এক এক দিন এক এক